এখন আমি হাঁটছি লন্ডন ব্রিজ, মানে সরি টাওয়ার ব্রিজ যাব বলে, কিন্তু টাওয়ার ব্রিজে যাওয়ার আগে আমি এদিক ওদিক যে কোনো রাস্তায় ঢুকে পড়ছি, কারণ প্রতিটা রাস্তা দেখে আমার কেমন পাগল পাগল লাগছে। আই ডোন্ট নো ওয়াই। এক সে এক দেখতে রাস্তাগুলো, পুরো শহরটাই কি সুন্দর। বিল্ডিংটা মানে এরকম ইউনিক বিল্ডিং আমি আগে দেখিনি। একটার ওপর একটা যেন ব্লকের উপর ব্লক বসানো, এবড়ো খেবড়ো করে, কি সুন্দর করেছে। এই হলো ব্যাপার। এটা হচ্ছে মনুমেন্ট। তো আমি এখন মনুমেন্টের মধ্যে টিকিট কেটে চলে আসলাম 5 পাউন্ড দিয়ে, বিকজ ওয়াই নট। আর একদম ওপরে দিয়ে যাওয়া যায়। সরি, থ্যাংক ইউ সো মাচ। উঠছি বেশ 3তলা বাড়ির মতো লম্বা। সব বানাবো। হাফ লেগে যাচ্ছে, একে তো সিঁড়ি পিছল, তার উপর উঠছি শেষ আর হচ্ছে না। খুব সাবধানে হচ্ছে। ফায়ার অ্যালার্ম অ্যাক্টিভেটেড। এখন আমি কোনো মতে নিচে নেমে উপরে উঠতে পারবো না, মরেই যাবো। বাপরে কি চড়াই। আমি এই মুহূর্তে নিচে ছিলাম এখানটাতে, এখন আমি ওপরে। সেই বিল্ডিংটা আর গোল গোল ঘুরে দেখতে পারবে। আজ তো ফালতু মতো বৃষ্টি হচ্ছে, তাই জন্য না এত ইজিলি। খুব সুন্দর ভিউ, আমি জাস্ট ভাবছি কত সুন্দর হবে। ফ্যান্সি। এবারে নামছি সিঁড়ি আর শেষ হয় না, বহু দূর। ঘাম হচ্ছে এত গরম। আর ছাদে গেছিলাম, এত বৃষ্টি হচ্ছে যে ঠিক করে ভিডিও করতে পারিনি, জাস্ট বেসিক করেছি। ইটস ফাইন। ছবি আছে আমার ইনস্টাগ্রামে, পেয়ে যাবে। আর আমি আবার ফেরত যাব টাওয়ার ব্রিজের দিকে। জিজ্ঞেস করি লোকজনকে কোন দিক থেকে। প্রথমেই বলে রাখা ভালো, আমি এই মুহূর্তে রয়েছি স্টেশনে, মনুমেন্ট স্টেশন। আমি যাব ওয়েস্টমিনস্টারে। তা টিকিট কেটে সব কিছু করতে আমার কালঘাম ছুটে গেল। আমি ওখানে গেলাম, মেশিনে গিয়ে টিকিট কাটলাম। আজকে সারাদিনের ডে পাস নিলাম। আর আমার যেহেতু রেল কার্ড ছিল, তাই জন্য আমার 9.5 পাউন্ড পড়লো, নয়তো 16 থেকে 25 পাউন্ডের মধ্যে পড়ে। তো আমি এটা আপাতত নিলাম। নিয়ে এখন এই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, সবসময় উনি হেল্পের জন্য আছেন। আর এখন আমি যাচ্ছি ট্রেন ধরতে। তো আমি নিচে আছি ওয়েস্টমিনস্টারে ট্রেন ধরার জন্য। যে কোনো স্টেশনে বললো 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলেই ট্রেন। এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, লিভারপুল স্ট্রিট হয়ে যাচ্ছে। আর 1 নম্বর স্টেশনে ওয়াটারলু। এদিকে গেলে যে কোনো ট্রেন আমি পেয়ে যাব। দেখতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম কোনটা। জিজ্ঞেস করে নিলাম এই ট্রেনটার পরের ট্রেনটা ওয়েস্টমিনস্টার যায়, ইলিং ব্রডওয়ে। ওয়েস্টমিনস্টারে কেন যাচ্ছি আমি? কারণ ওয়েস্টমিনস্টারে হচ্ছে বিগ বেন। ঢুকে গেছে আমাদের ট্রেন। এটা দিয়েও যাওয়া যায়, পরেরটা যেটা আসবে উইম্বলডন, ওটা দিয়েও যাওয়া যায়। দেখি কোনটা দিয়ে যাই। এসে গেছি ওয়েস্টমিনস্টারে। এবার এখান থেকে বেরোতে হবে। বেরিয়ে আমরা যাব হচ্ছে জুবিলি লাইন। তলায় যায়, কোথায় যায় আমি জানি না, তলা দিয়ে যেটা দেখিয়ে দিলাম। আর আমি এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে বিগ বেন দেখতে। আমি 950 পাউন্ড, মানে 950 টাকা দিয়ে, 9.5 পাউন্ড দিয়ে যে টিকিটটা কাটলাম, সেটা হচ্ছে অনলি অফ পিকের জন্য। কিরকম অফ পিক? মানে আমি যদি সকাল 9টার পরে এবং বিকেল 4টের আগে ট্রাভেল করি, তবে এটা কাজ করবে। আবার সন্ধ্যে 7টার পরে কাজ করবে। আর আমার সামনে এটা কি? আমার সামনে এটা কি 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 কি
The Big Ben. Wow, what a surprise. আমি ভাবিও নি যে এখান থেকে বেরোলেই বিগ বেন। Wow, wow, wow. What a surprise. What a beauty. Wow. But here pickpockets take place, so better be careful with my pockets and stuff. And I can see the London Eye from here. What a bliss. The Victoria Embankment. Look at this beauty. মনের খাতায় বাঁধিয়ে রাখার মতো। আর সামনে হচ্ছে নদী, আর ওপরে হচ্ছে লন্ডন আই। আর এখন আমি যাচ্ছি হচ্ছে বাকিংহাম প্যালেসের উদ্দেশ্যে। আর আমার সামনে ওয়েস্টমিনস্টার ক্যাসেল। হোয়াট আ বিউটি, কি অসাধারণ দেখতে ওয়েস্টমিনস্টার ক্যাসেল। হোয়াট আ পিওর বিউটি। লুক এট দিস, হাউ দিস ইজ মেড, লুক এট দিস লাইট, looks amazing. আমি আবার স্টেশনে ফেরত যাচ্ছি, সুতরাং রাস্তা ক্রস করতে হবে। পরে যাব ইসকনে। এই এরিয়াতে এসেছি যখন, এই এরিয়াটা ঘুরে নিই। Now I'm going to explore a bits and bobs around the London Eye and the aquarium. তো এটা হচ্ছে ওয়েস্টমিনস্টার পায়ার। এখান থেকে শিপস নিয়ে শিপ ট্যুর করা যায়। আর আমি যাবো লন্ডন আই আর অ্যাকুয়ারিয়াম ঘুরতে। দেখছি যদি টিকিট লাগে তো ঢুকবো না, অলরেডি আমার সারাদিনে যা খরচা হয়েছে ট্রেন কিনতে। ইটস ভেরি এক্সপেন্সিভ, আই টেক ব্যাক মাই ওয়ার্ডস। সস্তা, হ্যাঁ বাস সস্তা, কিন্তু এমনভাবে তৈরি লন্ডনে যে বাস সব জায়গায় যায় না। ইউ হ্যাভ টু টেক ট্রেনস। এখানে কত গুডিজ বিক্রি হচ্ছে।
No peaches, please. What a scam, what a scam, what a scam. এখানে এই যে টাকার এটা সব থেকে বড় স্ক্যাম। এই মাত্র একটা চাইনিজ মেয়ে 150 পাউন্ড খসালো নিজে কেস করতে গিয়ে। ওর আশেপাশে যারা বেষ্টিত তারা সব ওদেরই লোক। হ্যাঁ, সব আমার তো দেখে মনে হলো সব ইস্টার্ন ইংল্যান্ড, ইস্টার্ন ইউরোপিয়ান, মানে হতে পারে চেকোস্লোভাকিয়া মানে চেক রিপাবলিক বা স্লোভাকিয়ান, এরা সব ইস্টার্ন ইউরোপের, ওদের অ্যাকসেন্ট থেকে মনে হলো। আর সব ওদেরই লোক। কী করছে, এরকমভাবে গ্লাসগুলোকে সরাতে সরাতে হাতের মধ্যে নিয়ে নিচ্ছে বলটাকে, স্পঞ্জের বল তো, হাতের মধ্যে নিয়ে নিচ্ছে, নিয়ে একজন সাইড থেকে বলছে এখানে আছে বলে একজন কাপ ইসে করে দিচ্ছে, বলছে ঠিক আছে তুমি দুজনের মধ্যে চুজ করো কোনটা, দুটো কাপের মধ্যে মেয়েটা যেটাই চুজ করবে সেটাই ফাঁকা, কারণ ওর তো হাতের মধ্যে বলটা। এবার আমি যেই নাকি বলেছি এটা ওর হাতের মধ্যে বল, হ্যান্ড, ওকে কেউ ফলো করছে না তো, না তো সাথে সাথে বলে যে ইউগো বলে আমাকে তাড়িয়ে দিল, ওখান থেকে জাস্ট তাড়িয়ে দিল। কারণ আমি যদি খেলতাম তাহলে আমি ডেফিনেটলি জিততাম, কারণ সবকটা বল ওদের হাতে। যে কজন জিতছে খেলা দেখে তারা সবাই নিজেদেরই কিন্তু লোক, তারা সবাই খেলাটা খেলছে আর খেলে জিতছে, জিতে লোকজনকে সিরিয়াস করছে যে তুমি আসো, মানে লোকজনকে লিওর করছে যে তুমি আসো, এসে কেনো, ইনভেস্ট করো। বাট নো 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 নেভার, স্টে অ্যাওয়ে ফ্রম অল দিস স্ক্যামস অ্যান্ড এভরিথিং। এটা হচ্ছে এই দেশের JW ম্যারিয়েট। ওয়াও, নিজেকে কিরকম গরিব মনে হচ্ছে এই শহরে ঢোকার পর। আর আজকে বেশ ভালোই চলছে আমার গোপ্রোর ব্যাটারি, এখনো একটাই চালাচ্ছি সে সকাল থেকে। এটা হচ্ছে লন্ডন অ্যাকুয়ারিয়াম। ঢুকতে তো এটাতেও ইচ্ছা করছে, সাথে এটা লন্ডন আই। গুড 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 স্টাফ। টিকিট দেখলাম অ্যাকুয়ারিয়ামের 31 পাউন্ড। নট রিয়েলি, আমি যাচ্ছি না। Heck, this goes in there with 31 pounds, actually 34 pounds, কিন্তু ইটস ওকে, ধরে নিলাম ওই একই ব্যাপার, 200-300 টাকা। আর আজকের মতো লন্ডন আই বুকড। আর এখানে এটা কি আছে ভগবান জানে, দি লন্ডন ডানজিয়ন, দি লন্ডন ডানজিয়ন। টিকিট মূল্য 42 পাউন্ড সারাদিনের, আর 32 পাউন্ড একবার, একই টিকিট। বেশ, একটা ব্যাটারি শেষ হলো। আচ্ছা, এবার দেখি নৌকা বিহারের কত দাম। জিনিসপত্রের এত দাম যে আমি দেখে আমার মানে কি বলবো, মাদার টুসার মিউজিয়াম হোক বা কিছু হোক, খুব চাপ খুব চাপ খুব চাপ। শুধু চোখ দিয়ে দেখাটাই হচ্ছে বেস্ট। মানে অনলাইন টিকিট পাওয়া যাচ্ছে, আজকে সারাদিনের মতো বুকড। এনিওয়ে, আর ওয়াটারলু পিয়ারের কত দাম? নো ওয়ে, নো আইডিয়া। ফার্স্ট এন্ট্রান্স, এটা কোথায় আসলাম? ওয়াও, এই জায়গাটা তো হেভি। হোয়াট আ লাইন দেখুন আপনি একবার শুধু। এইখান থেকে লাইন শুরু হয়েছে, পেছন অবধি ওই অবধি লাইন শেষ হয়েছে। সবাই নৌকায় চড়বে বলে লাইন, তারপর সেই লাইনটা ঘুরেছে, ঘুরে ওই দিক থেকে এসে এখান থেকে এতটা, তারপর আবার এখান থেকে অতটা। গুডনেস মি, দি অ্যামাউন্ট অফ রেভিনিউ লন্ডন তৈরি করে শুধু বিজ্ঞাপনের মাধ্যমে। আর অবভিয়াসলি ইটস লন্ডন আফটার অল, নিজেদের ভ্যালুই আলাদা এদের এখানকার। বাজে এখন 12:34, আর আমি যাচ্ছি বাকিংহাম প্যালেস ঘুরতে। ওই দিকে যেতে হবে আমাকে, ইসে করতে, নদী পেরিয়ে
গিয়ে সোজা যেতে হবে। আমি এই পারে আছি, বাকিংহাম প্যালেস হচ্ছে ওই পারে। তো আমি এখন নদী পেরিয়ে বিগ বেনের ওখানে যাব, গিয়ে বাকিংহাম প্যালেসে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে এখন এসে গেছি আমি সেন্ট জেমস পার্ক স্টেশনে, উইম্বলডন লাইনের ট্রেন ধরে। একটাই স্টেশন, ওয়েস্টমিনস্টারের পরের স্টেশন। সত্যি কথা বলতে সকালবেলায় ওই যে খেয়ে বেরিয়েছিলাম পাউরুটি আর নিউটেলা, তারপরে আর কিছু খাওয়াও হয়নি, আর খিদেও পাচ্ছে। তো দোকানে কিছু হাত ছোঁয়াতেই ভয় লাগছে, এত দাম জিনিসপত্রের। কিন্তু খাবো, একটু সস্তা দেখে কোনো স্টোর থেকে কিনবো। আজরা বা লিটল, সামনে একটা দোকান আসছে, ওই দোকানে দেখি পাওয়া যায় নাকি কিছু। আর এই রাস্তাটার নাম হচ্ছে পামার স্ট্রিট, আর এই পামার স্ট্রিট ধরে সোজা গিয়ে এই বাঁদিকে এই রাস্তাটা ধরে গেলেই হচ্ছে বাকিংহাম প্যালেস। সেন্ট জেমস পার্ক হচ্ছে স্টেশনের নাম, আর রাস্তাঘাট এরকম দেখতে। এইতে এগিয়ে যতদূর সম্ভব ডান দিকে একটা পেপসি, একটা বাউন্টি, এটা বেশ হেভি হয়, নারকেলের থাকে, 3টে থাকে এটার মধ্যে, আর চকলেটও আছে তাতে। আর একটা জলের বোতল কিনলাম, দামটা আর বলছি না, নর্মাল স্ট্যান্ডার্ড কোলচেস্টারের মতোই দাম। এটা একটু সস্তা আমাদের ইউনিভার্সিটি থেকে, সব ওই এরিয়াটা মনে হচ্ছে। আর ওই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আমার সামনে, ভেতরে ঢুকবো। আজকের ভিডিওর মতো এইটুকুই। পরের ভিডিওতে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং বাকিংহাম প্যালেস সহ ডিটেলসে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামও ঘুরে নেব। সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন অমৃতা মুখার্জি ব্লগস। থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন।